আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু টিএমএফ কুকিং চ্যানেল। আজ আমি আপনাদের সাথে খুব মজাদার একটি রেসিপি শেয়ার করব। আজ আমি আমার ফ্যামিলির জন্য চিকেন বোনা আর আটা রুটি প্রিপেয়ার করেছি, তাই ভাবলাম আপনাদের সাথেও আমার রেসিপি শেয়ার করি। প্রথমেই আমি একটি বেবি চিকেনকে ডিফ্রোস্ট করে নিচ্ছি, তারপর এটাকে ভালো করে ক্লিন করে নেব। আমার এই রেসিপিতে যা যা লাগবে: 1 কেজি বেবি চিকেন, 2 মিডিয়াম অনিয়ন্স ব্লেন্ড করে নিয়েছি, 1 টেবিল স্পুন গার্লিক, 1 টেবিল স্পুন জিঞ্জার। আমি এখানে কিউব ইউজ করছি, আপনি চাইলে ফ্রেশ ইউজ করতে পারেন। আমি এখানে 2টি দারচিনি, 2টি তেজপাতা, 4-5টি এলাচি আর 2টি লবঙ্গ ইউজ করছি। আমি 2 থেকে 3 টেবিল চামচ তেল ইউজ করব। আমি হাফ টিস্পুন টার্মারিক পাউডার, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন কারি পাউডার, 1 টিস্পুন করিয়ান্ডার পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, হাফ টিস্পুন আমি এই স্পেশাল পাঁচফোড়নটি ইউজ করবো, এটা আমার আম্মুর হাতের তৈরি। আমি কিছু টমেটো ইউজ করব, আপনি চাইলে ফ্রেশ ইউজ করতে পারেন। লবণ পরিমাণ মতো। আমি একটি প্যানের মধ্যে আন্দাজ করে তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হওয়ার পর আমি আমার স্পাইস ছেড়ে দেব: দারচিনি, এলাচি, তেজপাতা আর লবঙ্গ। একটু নেড়ে ছেড়ে দেব, তারপর নাইস একটি এরোমা বের হওয়ার পর আমি জিঞ্জার আর গার্লিক ছেড়ে দেব, তারপর এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দেব। আমি এটাকে ভালো করে কষাবো, তারপর ওয়েট করব হালকা বাদামি কালার হয়ে আসার আগ পর্যন্ত। আমি এই পর্যায়ে আমার ব্লেন্ড করা অনিয়ন্স ছেড়ে দেব, সাথে আমি পরিমাণ মতো লবণ ছেড়ে দেব। আমি এখানে 1 টেবিল স্পুন লবণ ইউজ করছি। তারপর এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দেব। একটু কষানোর পর আমি এখানে হাফ টিস্পুন আস্ত জিরা ছেড়ে দিচ্ছি। এটা ইউজ করলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। এখন আমি হাফ টিস্পুন টারমারিক পাউডার ছেড়ে দিচ্ছি, 1 টিস্পুন রেড চিলি পাউডার ছেড়ে দিচ্ছি, 1 টিস্পুন কারি পাউডার ছেড়ে দিচ্ছি, 1 টিস্পুন করিয়ান্ডার পাউডার ছেড়ে দিচ্ছি, হাফ টিস্পুন জিরা পাউডার ছেড়ে দিচ্ছি, হাফ টিস্পুন পাঁচফোড়ন ছেড়ে দিচ্ছি, আমার আম্মুর হাতের তৈরি। এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে কষাবো, প্রয়োজন মতো পানি ইউজ করব। যারা পাকা রাঁধুনি তারা সবাই জানেন, আপনি যত বেশি কষাবেন আপনার তরকারির টেস্টটা তত বেশি ভালো হবে। যখন তেলটা উপরে বেশি উঠবে তখনই আমি চিকেনটা ছেড়ে দেব, তারপর এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দেব। এখন
এখন এটাকে আমি লিড দিয়ে ঢেকে রাখবো আর মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট কুক করব। মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দেব। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো টমেটো পুরি ইউজ করছি। আপনি চাইলে ফ্রেশ ইউজ করতে পারেন। আমি এখানে কিছু ফ্রেশ কোরিয়ান্ডার আর কিছু কাঁচামরিচ ইউজ করছি। আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দেবো, তারপর আমি লিড দিয়ে ঢেকে রাখবো, আরও 2 মিনিট কুক করব। ব্যাস হয়ে গেল অনেক মজার একটি চিকেন কারি। এই চিকেন ভুনা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সেই সাথে বেল আইকনটিও ক্লিক করে নেবেন, যাতে আমার রেসিপিগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। চিকেন ভুনা নর্মালি ভাতের সাথে বা রুটি, পরোটা বা নানের সাথে খেতে খুব বেশি ভালো লাগে। আজ আমি এটা রুটির সাথে খাবো বলে কুক করেছি। আমি নর্মালি রুটি বানাই না, যেটা সত্যি তাই বলছি, অনেকটা আলসেমির জন্য। তাছাড়া এখানে খুব সহজেই রুটি কিনতে পাওয়া যায়। লকডাউন যখন স্টার্ট হয় তখন শপে যেয়ে রাইস হঠাৎ করে আনঅ্যাভেলেবল ছিল, আর আমি অনেকটা ওরিড হয়ে পড়ি আর এই আটার বস্তা কিনে এনেছিলাম। এখন আমি এই আটার বস্তার দিকে তাকাই আর চিন্তা করি এটা কিভাবে ইউজ করব। আমার এক পাকিস্তানি বন্ধুর কাছে ফোন করে কিভাবে আটার রুটি তৈরি করা যায় শিখে নিয়েছি। যারা বিগিনার্স তারা একদমই টেনশন করবেন না। দেখুন আমি নিজেও বিগিনার্স, বাট তারপরও খুব সুন্দর করে রুটি বানিয়ে নিচ্ছি। আমি রুটির জন্য কোনো মেজারমেন্ট বলবো না আজ, এটা আপনি আপনার আন্দাজ করে আমার মতো বানিয়ে নেবেন। আমি এখানে ঠান্ডা পানি ইউজ করছি আজ, সেই সাথে 1 পিঞ্চ সল্ট ইউজ করছি। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মতে নিতে হবে, তাহলে ভালো কাইট তৈরি হবে, যেটাকে ডো বলে। এটাকে অনেকক্ষণ আমি এটাকে মাখিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দিয়েছি। রুটি বানানোর জন্য এই খাটটা আমার আম্মু আমাকে কিনে দিয়েছিলেন, যদিও এটা কখনো ইউজ করা হয়নি আনফরচুনেটলি। এই দুটি রোলারও আমার আম্মুর হাতের দেয়া। এখন আমি এটাকে সমান ভাগে ভাগ করে নেব আর রুটির শেপে বানিয়ে নেব। আমার বড় মেয়ে শখ করে এসেছে রুটি বানাতে। রুটি ভালোই বানাচ্ছিল, হঠাৎ করে ওর শেপটা অন্যরকম হয়ে যাচ্ছিল। এটা হচ্ছে আমার বড় মেয়ের হাতের স্পেশাল রুটি। যাই হোক, আমি চেষ্টা করেছি আমার সবগুলো রুটি সেম সাইজের হোক। আমি একই সাথে সবগুলো রুটি সেঁকেও নিচ্ছিলাম একটি প্যানের মধ্যে।
এই স্পেশাল স্ট্যান্ডটি আমার ছোটো বোন আমাকে গিফট করেছিল। এটা অনেক বেশি ইউজফুল। এটা না থাকলে আপনি ডাইরেক্ট চুলার মধ্যে একটু সেঁকে নেবেন। এইভাবে সেঁকে নিলে এটা খুব ভালো কুক হয় আর খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তৈরি করা রুটিগুলো আপনি অবশ্যই টাওয়ালের মাধ্যমে ঢেকে রাখবেন, না হলে হটপটে সংরক্ষণ করবেন, তাহলে সফট থাকে। আশা করি আপনাদের আমার এই রুটির সাথে চিকেন ভুনা রেসিপি ভালো লেগেছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন। আসলে আমি তাদের কাছে অনেক বেশি ঋণী। আমি বেশি দিন হয়নি ইউটিউবে আসছি, কিন্তু এরই মধ্যে আমি আপনাদের অনেক বেশি ভালোবাসা পেয়েছি। আশা করি আপনারা আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।